হ্যালো স্টুডেন্টস, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি ফার্স্ট ইয়ারের কম্পালসারি ইংলিশ অর্থাৎ FEG এই সাবজেক্টটাকে নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে গল্পটা পড়ব সেটার নাম দি নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ। গল্পটার রাইটার অস্কার ওয়াইল্ড। She said that she would dance with me if I brought her red roses, cried the young student. But in all my garden there is no red rose. অর্থাৎ সেই ইয়ং স্টুডেন্ট সে বলল যে সে আমার সঙ্গে নাচবে সারাক্ষণ আর কি, আমার সঙ্গে নাচবে যদি আমি তাকে একটা লাল গোলাপ এনে দিই, কিন্তু আমার বাগানে কোনো লাল গোলাপ নেই। From her nest in the holm oak tree the nightingale heard him, and she looked out through the leaves and wondered. একটা নাইটিঙ্গেল অর্থাৎ একটা বুলবুলি পাখি সে ওক গাছেতে বাসা করেছে, সেখানে তার বাসা থেকে সে এটা শুনতে পেল এবং সেই পাতার মধ্যে দিয়ে দেখলো আর অবাক হলো। নো রেড রোজ ইন অল মাই গার্ডেন হি ক্রাইড অ্যান্ড হিজ বিউটিফুল আইজ ফিল্ড উইথ টিয়ার্স। অর্থাৎ সে কাঁদতে শুরু করলো আর কি, মানে তার চোখ চিৎকার করে বললো যে আমার বাগানে কোনো লাল গোলাপ নেই, এবং তার সুন্দর চোখ দুটো জলে ভরে এলো। অন হোয়াট লিটল থিংস ডাজ হ্যাপিনেস ডিপেন্ড। অর্থাৎ কি ছোটো ছোটো বিষয়ের ওপরে যেন খুশি নির্ভর করে। আই হ্যাভ রেড অল দ্যাট দ্য ওয়াইজ মেন হ্যাভ রিটেন অ্যান্ড অল দ্য সিক্রেটস অফ ফিলোসফি আর মাইন, ইয়েট ফর ওয়ান্ট অফ এ রেড রোজ ইজ মাই লাইফ মেড রেস্ট। যে আমি সমস্ত যে যত ফিলোসফি রয়েছে, যত দার্শনিক রয়েছে, যত জ্ঞানী ব্যক্তিরা যা যা লিখে গেছেন সব পড়েছি, এবং সব থেকে আমি এটা জানতে পারছি যে আমার জীবনে এখন একটা লাল গোলাপ দরকার। হিয়ার অ্যাট লাস্ট ইজ ট্রু লাভার সেইড দ্য নাইটিঙ্গেল। যে সেই বুলবুলি পাখিটা বলল যে এ নিশ্চয়ই একজন প্রকৃত প্রেমিক। অর্থাৎ এই যে অংশটা, সেই অংশ থেকে কি দেখা যাচ্ছে না, একটি ইয়ং স্টুডেন্ট সে হয়তো কাউকে তার পছন্দ, একটি মেয়েকে তার পছন্দ, তো সেজন্য সে সেই মেয়েটির সঙ্গে সে নাচতে যায় এবং তার জন্য তার একটা লাল গোলাপ দরকার, এবং সেই ছেলেটির বাগানে কোনো লাল গোলাপ নেই। তাই সে উদ্বিগ্ন যে তাকে একটা লাল গোলাপ জোগাড় করতেই হবে, এবং সে কোথাও সেটা পাচ্ছে না। এবং বুলবুলি পাখিটা অর্থাৎ নাইটিঙ্গেল এটা দেখে সে তার মানে সেই ছেলেটার যে কষ্টটা আর কি সেটা অনুভব করছে। নাইট আফটার নাইট আই হ্যাভ সাং অফ হিম দো আই নিউ হিম নট, নাইট আফটার নাইট আই হ্যাভ টোল্ড হিজ স্টোরি টু দ্য স্টার্স অ্যান্ড নাও আই সি হিম। অর্থাৎ এখানে এই বুলবুলি বলছে আর কি যে রাতের পর রাত আমি তার সম্পর্কে গেয়েছি, যদিও তাকে আমি জানি না, কিন্তু তবুও রাতের পর রাত আমি তার গল্প তাড়াতাড়িকে বলেছি, এবং এখন তাকে আমি দেখতে পাচ্ছি। হিজ হেয়ার ইজ ডার্ক অ্যাজ দ্য হিয়াজিন ব্লসম অ্যান্ড হিজ লিপস আর রেড অ্যাজ দ্য রোজ অফ হিজ ডিজায়ার, বাট প্যাশন হ্যাজ মেড হিজ ফেস লাইক পেল আইভরি। অর্থাৎ তার চুলটা হচ্ছে হিয়াসিন ব্লসম, এক ধরনের ফুল আর কি, তার মতো ঘন, তার মতো গাঢ় কালো, আর তার ঠোঁট দুটো হচ্ছে গোলাপের মতোই লাল, কিন্তু তার এই যে তার যে আবেগ, সেই আবেগ তার মুখটা ফ্যাকাশে করে দিয়েছে। পেল আইভরি এটা হচ্ছে ফ্যাকাশে রং, সেই রংটা করে দিয়েছে। অ্যান্ড সরো হ্যাজ সেট হার সিল আপন হিজ ব্রাউ। অর্থাৎ দুঃখ তার ভুরুতে তার ছাপটা ফেলে দিয়েছে। দ্য প্রিন্স গিভস আ বল টুমরো নাইট, মার্মার দ্য ইয়ং স্টুডেন্ট, অ্যান্ড মাই লাভ উইল বি অফ দ্য কোম্পানি। ইফ আই ব্রিং হার আ রেড রোজ শি উইল ডান্স উইথ মি টিল ডন। বলছে মানে সেই ইয়ং স্টুডেন্ট সে বলছে আর কি, সে বিড়বিড় করে বলছে যে যে প্রিন্স আর কি, তাদের শহরের যে প্রিন্স বা রাজকুমার, সে আগামীকাল রাত্রে একটা নাচের একটা অনুষ্ঠান রেখেছেন, এবং মাই লাভ উইল বি অফ দ্য কোম্পানি, এবং সেখানে আমার প্রেম, আমার ভালোবাসাও সেখানে থাকবে। ইফ আই ব্রিং হার আ রেড রোজ শি উইল ডান্স উইথ মি টিল ডন। যদি আমি তাকে একটা গোলাপ এনে দিই, সে ভোর পর্যন্ত আমার সঙ্গে নাচবে। ইফ আই ব্রিং হার আ রেড রোজ আই শ্যাল হোল্ড হার ইন মাই আর্মস অ্যান্ড শি উইল লিন হার হেড আপন মাই শোল্ডার অ্যান্ড হার হ্যান্ড উইল বি ক্ল্যাপসড ইন মাইন। যদি তাকে আমি একটা লাল গোলাপ এনে দিই আর কি, তাহলে সে সে আমার বাহু বন্ধনে থাকবে, সে তার মাথাটা আমার কাঁধে এলিয়ে দেবে, এবং তার হাত আমার হাতের মধ্যে থাকবে। বাট দেয়ার ইজ নো রেড রোজ ইন মাই গার্ডেন
সো আই শ্যাল সিট লোনলি অ্যান্ড শি উইল পাস মি বাই। কিন্তু আমার বাগানে কোনো লাল গোলাপ নেই, তাই আমাকে একাই বসে থাকতে হবে, আর সে আমাকে উপেক্ষা করে চলে যাবে। শি উইল হ্যাভ নো হিড অফ মি অ্যান্ড মাই হার্ট উইল ব্রেক। সে আমাকে যেন দেখতেই পাবে না এবং তাতে আমার হৃদয়টা ভগ্ন হবে। Here indeed is the true lover, said the nightingale. What I sing of he suffers. What is joy to me, to him is pain. Surely love is a wonderful thing. তো নাইটিঙ্গেল বলছে আর কি যে এ অবশ্যই একজন সত্যিকারের প্রেমিক। আমি যা সম্পর্কে গাই তাতে কষ্ট পায়, যেটা আমার কাছে আনন্দ সেটা তার কাছে যন্ত্রণা। অবশ্যই ভালোবাসা খুব অদ্ভুত। ইট ইজ মোর প্রেশাস দ্যান ইমেরাল্ডস অ্যান্ড ডিয়ারার দ্যান ফাইন ওপালস। Pearls and pomegranates cannot buy it, nor it is set forth in the marketplace. হচ্ছে এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে ইমেরাল্ড, ওপালস, এসব এই যে বহুমূল্য রত্নগুলো আর কি, সেগুলো দিয়ে কেনা যায় না। মুক্ত ইত্যাদি এরকম যে মানে বহুমূল্য যে রত্নগুলো আর কি, সেই পাথরগুলো দিয়ে এগুলো কেনা যায় না। এছাড়া এটা বাজারেও বিক্রি হয় না। ইট মে নট বি পারচেসড অফ দ্য মার্চেন্টস, নট ক্যান ইট বি ওয়েট আউট ইন দ্য ব্যালেন্স অফ গোল্ড। এটা বাজারেও বিক্রি হয় না, অর্থাৎ ব্যবসায়ীদের কাছ থেকেও এটা যেমন পাওয়া যায় না, সেরকম সোনা দিয়েও এর ওজন করে একে কেনা যায় না। দ্য মিউজিশিয়ানস উইল সিট ইন দেয়ার গ্যালারি, সেড দ্য ইয়ং স্টুডেন্ট, অ্যান্ড প্লে আপন দেয়ার স্ট্রিং ইনস্ট্রুমেন্টস, অ্যান্ড মাই লাভ উইল ডান্স টু দ্য সাউন্ড অফ দ্য হার্প অ্যান্ড দ্য ভায়োলিন। সে ইয়ং স্টুডেন্ট এবার বলছে যে মিউজিশিয়ান যারা আর কি, তারা গ্যালারিতে বসে থাকবে, তারা তাদের যে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট অর্থাৎ তারের যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো বাজাবে, এবং আমার প্রেম সেখানে হার্প আর ভায়োলিন এদের সঙ্গে তালে নাচবে। হার্প আর ভায়োলিন হচ্ছে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। শি উইল ডান্স সো লাইটলি দ্যাট হার ফিট উইল নট টাচ দ্য ফ্লোর, অ্যান্ড দ্য কার্টিয়ার্স ইন দেয়ার গে ড্রেসেস উইল থ্রং অ্যারাউন্ড হার। সে এতই হালকাভাবে নাচবে যে তার পা যেন মেঝেটাকে যেন টাচই করবে না, স্পর্শ করবে না। এবং যারা কার্টিয়ার আর কি, তারা তাদের ড্রেস পরে আর কি তার চারিদিকে ঘিরে থাকবে। বাট উইথ মি শি উইল নট ডান্স, ফর আই হ্যাভ নো রেড রোজ টু গিভ হার। কিন্তু আমার সঙ্গে সে নাচবে না, কারণ তাকে দেওয়ার জন্য কোনো লাল গোলাপ আমার কাছে নাই। অ্যান্ড হি ফ্লাং হিমসেলফ ডাউন অন দ্য গ্রাস অ্যান্ড বারিড হিজ ফেস ইন হিজ হ্যান্ডস অ্যান্ড ওয়েপ্ট। এবং এটা বলে আর কি সে ঘাসের মধ্যে হট করে বসে পড়লো। আর বাড়ি মানে হচ্ছে অ্যাকচুয়ালি কবর দেওয়া, কিন্তু এখানে বাড়ি মানে হচ্ছে ঢেকে ফেলা। আর দুহাত দিয়ে সে তার মুখটা ঢেকে ফেললো আর কাঁদতে শুরু করলো। হোয়াই ইজ হি উইপিং, আস্কড আ লিটল গ্রিন লিজার্ড অ্যাজ হি র্যান পাস্ট হিম উইথ হিজ টেল ইন দ্য এয়ার। একটা গ্রিন লিজার্ড অর্থাৎ একটা সবুজ রঙের একটা গিরগিটি আর কি, সে যখন তার পাশ দিয়ে আর কি যখন সে ছুটে যাচ্ছিল আর কি লেজটাকে হাওয়ায় ভাসিয়ে, তখন জিজ্ঞেস করলো যে এ কাঁদছে কেন। হোয়াই ইন্ডিড, সেইড আ বাটারফ্লাই হু ওয়াজ ফ্লাটারিং অ্যাবাউট আফটার এ সানবিম। একটা প্রজাপতি আর কি, যে একটা রোদ পাওয়ার পর আর কি সে তার ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছিল আর কি বিভিন্ন এদিক ওদিক করে, সেও জিজ্ঞেস করলো যে কেন কাঁদছে। হোয়াই ইন্ডিড হুইসপার্ড আ ডেইজি টু হিজ নেবার ইন আ সফট লো ভয়েস। একটা ডেইজি ফুল আর কি, সে তার প্রতিবেশী আরেকটা ডেইজি ফুলকে জিজ্ঞেস করছে যে কাঁদছে কেন, একটা খুব হালকা আওয়াজে জিজ্ঞেস করলো সেটা। হি ইজ উইপিং ফর এ রেড রোজ, সেড দ্য নাইটিঙ্গেল। বলছে সে একটা লাল গোলাপের জন্য কাঁদছে, এটা এই নাইটিঙ্গেল বা বুলবুলি পাখিটা বলল। ফর আ রেড রোজ, দে ক্রাইড, হাউ ভেরি রিডিকুলাস। অ্যান্ড দ্য লিটল লিজার্ড হু ওয়াজ সামথিং অফ এ সিনিক লাভড আউটরাইট। তো সবাই এটা শুনে হেসে উঠলো আর কি, চিৎকার করে বললো আর কি যে একটা লাল গোলাপের জন্য, যে কী অদ্ভুত ব্যাপার। আর এই যে সবুজ যে গিরগিটিটা ছোট্টটা, যে এক ধরনের বলতে গেলে সিনিক অর্থাৎ হচ্ছে ছিদ্রানেশি, মানে হচ্ছে যে খুঁত ধরতে পছন্দ করে, তো সেরকম আর কি সে হেসে উঠল। বাট দ্য নাইটিঙ্গেল আন্ডারস্টুড দ্য সিক্রেট অফ দ্য স্টুডেন্টস সরো। কিন্তু বুলবুলি পাখিটা সে কিন্তু এই ছাত্রটার দুঃখের যে কারণটা, যে গোপনীয়তাটা, সেটা বুঝতে পেরেছিল। অ্যান্ড শি স্যাট সাইলেন্ট ইন দ্য ওক ট্রি অ্যান্ড থট অ্যাবাউট দ্য মিস্ট্রি অফ লাভ। আর সে এই ওক ট্রিতে আর কি চুপচাপ বসেছিল, আর লাভ বা ভালোবাসার যে অদ্ভুত যে ব্যাপারটা আর কি, যে মিস্ট্রিটা, যে রহস্যটা, সেটা নিয়ে ভাবছিল। সাডেনলি শি স্প্রেড হার ব্রাউন উইংস ফর ফ্লাইট অ্যান্ড সোর্ড ইন্টু দ্য এয়ার। শি পাস থ্রু দ্য গ্রোভ লাইক আ শ্যাডো, অ্যান্ড লাইক আ শ্যাডো শি সেলড অ্যাক্রস দ্য গার্ডেন।
হঠাৎ সে তার ব্রাউন অর্থাৎ বাদামি রঙের ডানা দুটো ছড়িয়ে দিয়ে ওড়ার জন্য রেডি হলো, দিয়ে বাতাসের মধ্যে ভেসে গেল, অর্থাৎ সে উড়ে গেল আর কি। সে ঝোপঝাড়গুলোর মধ্যে আর কি ছায়ার মতো প্রবেশ করতে শুরু করলো, আর ছায়ার মতো এসে গোটা বাগানটা ঘুরতে শুরু করলো। In the center of the grass plot was standing a beautiful rose tree, and when she saw it, she flew over to it and lit upon its prey. বাগানটা যে মাঝখানে আর কি, সেখানে একটা মানে যে ঘাসের যে প্লট ছিল আর কি, ঘাস দিয়ে ঘেরা একটা জায়গা, সেখানে একটা সুন্দর লাল গোলাপের গাছ ছিল। আর যখন সে এটা দেখতে পেল, সে ওটার দিকে উড়ে গেল, দিয়ে ওটার ডালে গিয়ে বসলো। Give me a red rose, she cried, and I will sing you my sweetest song. সে অর্থাৎ এখানে হচ্ছে নাইটিঙ্গেল বললো আর কি যে আমাকে একটা লাল গোলাপ দাও, আর আমি তোমাকে আমার সুইটেস্ট সং, সবচেয়ে সুন্দর যে গানটা, সবচেয়ে মিষ্টি যে গানটা, সেটা শোনাবো। বাট দ্য ট্রি শুক ইটস হেড, কিন্তু গাছটা তার মাথা নাড়ল। মাই রোজেস আর হোয়াইট, ইট অ্যান্সার্ড, অ্যাজ হোয়াইট অ্যাজ দ্য ফোম অফ দ্য সি অ্যান্ড হোয়াইটার দ্যান দ্য স্নো আপন দ্য মাউন্টেন। তো সেই গাছটা মাথা নাড়লো, যেটা সে উত্তর দিল যে আমার যে ফুলগুলো আর কি, সেগুলো সাদা, যেমন একটা সমুদ্রে যে ঢেউগুলো হয়, যে ফেনাটা হয় আর কি, সেই ফেনার মতো সাদা, এবং পাহাড়ের মাথায় যে বরফ জমে থাকে তার চেয়েও সাদা। বাট গো টু মাই ব্রাদার হু গ্রোজ রাউন্ড দ্য ওল্ড সানডায়াল অ্যান্ড পারহ্যাপস হি উইল গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট। তো বলছে আর কি যে আমার যে ফুলগুলো সেগুলো সাদা, কিন্তু তুমি আমার ভাইয়ের কাছে যাও, যে হচ্ছে পুরনো যে সানডায়ালটা, পুরনো যে সূর্যঘড়িটা রয়েছে সেখানে রয়েছে, অ্যান্ড পারহ্যাপস হি উইল গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট, এবং সম্ভবত তুমি যেটা চাইছো সেটা সে দিতে পারবে। সো দ্য নাইটিঙ্গেল ফ্লিউ ওভার টু দ্য রোজ ট্রি দ্যাট ওয়াজ গ্রোয়িং রাউন্ড দ্য ওল্ড সানডায়াল। তাই এই নাইটিঙ্গেল আর কি সেখানে ওই যে গোলাপ গাছটা, যেটা হচ্ছে এই সানডায়াল বা সূর্যঘড়িটার পাশে জন্মে উঠেছিল আর কি, বড় হয়েছিল, সেখানে উড়ে চলে গেল। Give me a red rose, she cried, and I will sing you my sweetest song. But the tree shook its head. অর্থাৎ সে আবার বললো যে আমাকে একটা লাল গোলাপ দাও, আমি তোমাকে আমার সবচেয়ে সুন্দর গানটা শোনাবো, কিন্তু সেই গাছটাও মাথা নাড়ল। মাই রোজেস আর ইয়েলো, ইট অ্যান্সার, যে আমার ফুলগুলো হচ্ছে হলুদ। অ্যাজ ইয়েলো অ্যাজ দ্য হেয়ার অফ দ্য মারমেডিন হু সিটস আপন অ্যান অ্যাম্বার থ্রোন, অ্যান্ড ইয়েলোয়ার দেন the daffodil that blooms in the meadow before the mower comes with his scythe. বলছে যে যে মারমেডিন আর কি, একটা যে জলপরি আর কি, সেই জলপরি যে হচ্ছে অ্যাম্বার থ্রোন, অ্যাম্বার হচ্ছে একটা পাথর আর কি, এক ধরনের, তার সেই পাথরের যে স্তম্ভ আর কি, তার উপরে বসে থাকে, সেই তার যে চুলটা যেরকম হলুদ, তার থেকেও বেশি হলুদ, মানে সেরকম হলুদ। আর ড্যাফোডিল যে ফুলগুলো হয় আর কি, যেগুলো হচ্ছে যেগুলো কাটার আগে মোয়ারা যখন সাইদি বা কাস্তে নিয়ে ওটা কাটতে আসে, তখন ড্যাফোডিল যেরকম হলুদ, তার থেকেও বেশি হলুদ। বাট গো টু মাই ব্রাদার হু গ্রোজ বিনিথ দ্য স্টুডেন্টস উইন্ডো অ্যান্ড পারহ্যাপস হি উইল গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট। কিন্তু তুমি আমার ভাইয়ের কাছে যাও, যে হচ্ছে এই স্টুডেন্টের যে জানলাটা, তার নিচেই তার জন্ম হয়েছে, সেখানেই বড় হয়েছে সে, অ্যান্ড পারহ্যাপস হি উইল গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি যেটা চাইছো হয়তো সে তোমাকে দিতে পারে। সো দ্য নাইটিঙ্গেল ফ্লিউ ওভার টু দ্য রোজ ট্রি দ্যাট ওয়াজ গ্রোয়িং বিনিথ দ্য স্টুডেন্টস উইন্ডো। কিন্তু নাইটিঙ্গেল আর কি, সে হচ্ছে সেই যে রোজ ট্রিটা, যেটা হচ্ছে স্টুডেন্টের জানলার নিচে জন্মে উঠেছিল আর কি, সেইখানে উড়ে চলে গেল। তো এইটা ছিল হচ্ছে দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ, এই যে গল্পটা, তার কিছুটা অংশ। আজকে আমরা এই অংশ পর্যন্তই পড়ব, পরবর্তী ক্লাসেতে এর পরের যে অংশটা সেটা পড়া হবে।